গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে ভোর 5টা। তো 5টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে পড়েছি আর ড্রেস টেস পরে রেডিও হয়ে গেছি। তো এখন বেড়াতে যাব। বেড়াতে এসেছি বুঝতেই পারছো, ঘুমালে তো চলবে না, ঘুরতে তো এসেছি, ঘুরতে তো যেতেই হবে। হচ্ছে 24টাই সিট রয়েছে, তো 24 জন্য এখানে এই গাড়িতে করে গেছিলাম। তো এদিকে ছেলে ঘুমিয়েও ছিল, তো ছেলেকে ঘুমন্ত অবস্থায় ড্রেস টেস পরিয়ে দিয়েছি। তো ছেলে অন্যান্য দিন যখন ঘুরতে যাচ্ছি না উঠে পড়েছে, কিন্তু আজকে একদমই ওঠেনি, তো ঘুমিয়ে ঘুমিয়ে গেছে সারা রাস্তাটা। আর এদিকে একটু পুজো দিয়ে দেবো, তো অনেকটাই প্রায় 2-3 ঘন্টা পথ গিয়ে তো এখানে একটা কালী মাতার মন্দির রয়েছে, খুব জাগ্রত মায়ের মন্দির। তো বাংলার ক্রিকেটার যে ধোনি রয়েছে না, তো ধোনি এখানে পূজা দিয়ে হচ্ছে ক্রিকেট খেলতে যেত, তো সেই কারণে অনেকটাই স্থান পেয়েছে মন্দিরটা। তবে যে আদি যে মানে মা মা যেখানে বসে রয়েছেন, আদি যে মন্দিরটা, সেখানে কোনো কারুকার্য করা নেই। ওই যে দেখতে পাচ্ছ, এখানে কোনো কারুকার্য করা নেই, চারিদিকটাই ভালোভাবে কারুকাজ করা রয়েছে। তো মন্দিরটাকে তোমাদেরকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর মন্দিরে না খুবই ভিড় হয়েছিল, খুবই অনেকটা লাইন ঠেলে ঠেলে তারপর যেতে হয়েছিল। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে অনেকটাই আবার রাস্তায় এলাম, রাস্তা ধরে এসে তো মাঝখানে একটা রেস্টুরেন্ট পড়েছিল, তো ওখানে বললাম যে একটু খাওয়া দাওয়াটা করে নেবো। তো এখন ঘড়িতে প্রায় 10টা মতো বেজে গেছে, সবারই তো খিদে পেয়ে গেছে। তো সবাই মিলে একটু খেয়ে নিচ্ছি। তো সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে, তো আমি আর ছেলে লাস্টে নামলাম না গাড়ি থেকে। তো এখন সবাই ধোসা খাচ্ছে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এই ধোসার যে ধোসা খাচ্ছে সবাই দেখে না, আমার না খুবই তো বিরক্ত লাগছিল, কারণ ধোসা আমি খেতে চাই না, ভালোই লাগে না। তো পরে ধোসা যদিও খেয়েছিলাম। তো একবার না ওই মার্কেটে গেছিলাম, কাপড় জামা তুলতে গেছিলাম, তো ওখানে তোমার দাদাভাই না আমাকে একদিন ধোসা খাইয়েছিল। তো ওই ধোসাটা খেতে না একদমই আমার ভালো লাগেনি, আর তারপর থেকে ধোসার নাম শুনলে না আমার না খুবই বিরক্তি আসে। তো সবাই দেখি খাচ্ছে, তো আমাকেও বললো খেতে। তো আমি বললাম না, আমি খাবো না ধোসা, যদি অন্য কিছু থাকে অন্য কিছু খাবো। তো দিদিরা সবাই খাচ্ছিল। তো দিদিরা আবার একটু গালে দিল, তো বললো দেখ খেয়ে দেখ কেমন লাগে তারপর খাবি। তো একটু খেয়ে দেখলাম, খেয়ে দেখে দেখলাম যে বেশ ভালোই লেগেছে, তো ভাবলাম ঠিক আছে ধোসাটাই নিই। তো ধোসাটা খেয়েও নিয়েছিলাম, খুব ভালো লেগেছে, কিন্তু তরকারি আমি খাইনি, তরকারি একদমই ভালো লাগেনি। ধোসার ভিতরে যে আলুর পুরটা ছিল, তো ওটা দিয়েই খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর একটু আমরা অনেক প্রায় 3-4 ঘন্টা পথ ধরে আবার এসে পৌঁছে গেছি দেখো দশম ফলসে। তো এখানে সব কথা তোমাদের সঙ্গে বলেছিলাম, কিন্তু কী ব্যাপার বুঝতে পারছি না। এখন কথাগুলো একদমই শোনা যাচ্ছে না, যখন এডিট করতে বসি একদমই কথাগুলো সাউন্ড একদমই আসেনি, মাঝে মাঝে সাউন্ড এসছে, মাঝে মাঝে আসেনি। তো ছেলে আবার বাসের মধ্যে ঘুমিয়েও পড়েছিল, তো তোমার দাদাভাই ধরে রয়েছে। তো তোমার দাদাভাই না ছেলেকে নিয়ে সারাক্ষণই ঘুরছে, বলছে তুমি এনজয় করো। আমি বলছি আমি এনজয় করলে হবে, দুজন মিলেই ধরবো। তো আমাকে তো কিছুতেই দিচ্ছে না, তুমি ঘরো, তুমি আনন্দ করো, এরকমই বলছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর পাশে দেখছি একটা আঁখ বিক্রি হচ্ছে, তো আঁখের লাঠি, তো সবাই একটা করে নিয়ে নিলাম আর খেতে খেতে যাচ্ছিলাম। তো এদিকে আশেপাশে কিছু দোকানও ছিল, তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। তো অনেক কিছুই দোকান বসেছে, তো কিছুই কেনা হয়নি। তো একটা দোকানে দেখছিলাম মানিকের জন্য একটা খেলনা দেখছিলাম। তো খেলনাটা ভালোই পছন্দ হয়েছিল, তো তোমার দাদাভাই বললো নিতে হবে না, কারণ বই নিয়ে যাওয়া অনেকটাই সমস্যা হয়ে যাবে, আর আমাদের ওদিকে তো এরকমই খেলনা দেখতে পাওয়া যায়, তো সেই কারণে আর নেওয়া হলো না। তো আজকে তো 1 জানুয়ারি, সেই জন্য না অনেকটাই ভিড় হয়েছে, চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক, 1 জানুয়ারি বলে কথা, পিকনিক তো হবেই। আর আমরা এখন এই পাহাড়ের নিচেই নামছি, তো অনেকটাই ঢাল ধরে, এটা হচ্ছে দশম ফলস। আর এখানে না অনেকটাই কত বড় বড় পাথরের চাই দেখেছো, অনেকটাই বড় বড় পাথর, আর মাঝখানে জল রয়েছে। সবাই এখানে এখানে স্নানও করছিল। তো মানিক তো ঘুমিয়ে পড়েছিল, তো আবার উঠে পড়েছে, আর তো মানিককে একটু খাইয়েও দিলাম। তোমার দাদাভাই ধরে বসে রয়েছে, বলছে তুমি একটু ঘোরাঘুরি করো, আমি ধরে বসে রয়েছি। তো আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওই পাথরের জলের মাঝখান দিয়ে যাচ্ছি। তো দিদিরা ওখানে একটু ফটো তোলাতুলি করছিল, আমাকে ডাকছিল। তো সেই কারণে আমি একটু গেলাম, গিয়ে ওখানে একটু ফটোও তুললাম। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিক থেকে জল পড়ছে, 10 দিক থেকে জল পড়ছে। আর এখানে না তোমাদেরকে একটু উঁচু থেকে দেখাচ্ছি, তোমরা অতটা বুঝতে পারছো না, যখন ওই দিকটা যাবো তখন দেখাবো, দেখলে তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই পর্যন্ত আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো।
আর এই পাথরে চাঁই দিয়ে দিয়ে যাচ্ছি, একটু অনেকটাই উঁচুতে যাব, ওখানে নাকি একটা মন্দির রয়েছে, তো সেইখানেই আমরা যাচ্ছি। আর তোমার দাদাভাই তো যেতেই পারছে না, কারণ এত বড় বড় পাথরের চাই, তো কী করে যাবে, ছেলেকে নিয়েই বসে রয়েছে। বললো তুমি একটু ঘোরাঘুরি করে নাও, তারপরে আমি যাব। আর এই দেখতে পাচ্ছ সাঁকো করে দিয়েছে, তো এখানে অনেকটাই জল ছিল যেহেতু, তো যাওয়া তো একদম অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিলো, তো এই সাঁকো ধরেই যাওয়া হচ্ছিলো। তো এদিকে মেয়ে তো একদমই হাঁটতে পারছে না, মেয়ে তো খুবই কষ্ট হচ্ছে, মেয়েরও যেমন কষ্ট হচ্ছে আমারও তেমন কষ্ট হচ্ছে। আমি একদমই উঠতে পারছি না, যেন হাঁপিয়ে যাচ্ছি, আর কারণ এক পা সিঁড়ি ভাঙলে না আমার খুবই কষ্ট হয়। তো বললো ওখানে একটা মন্দির রয়েছে, তো সেই কারণে উঠছিলাম, তো উঠে দেখলাম তো কিছুই নেই, তো ফটো টটো তোলা হয়েছিল। আর তো আবার দেখতে পেলাম যে হনুমান বসে রয়েছে, অনেক কটাই হনুমান, তো আমায় দেখে আবার ছুটে ছুটে আসছিলো, তেড়ে আসছিলো, তো আমরা একটু ভয়ও পাচ্ছিলাম। তো তার কিছুক্ষণ পরে তোমার দাদাভাই আবার ফোন করলো, বললো আমি চলে যাচ্ছি, ছেলে একদম কিছুতেই থাকছে না। তো বলে গাড়ি চলে গেছে, গাড়িতে গিয়ে বসে রয়েছে, একটু রাগই হয়েছে বলতে গেলে। তো তারপর আমি চলেও গেলাম লাস্টে। এখন গাড়ির দিকে যাচ্ছি, তোমার দাদাভাই ছেলেকে নিয়ে বসে আছে, আর নামার সময় না খুব আনন্দ হয়েছে, আর ওটার সময় যে কী কষ্ট কী করবো। তো ছেলেকে নিয়ে বসে থাকবো, তারপর তোমার দাদাভাই এসে নামবে। তো তারপর গাড়িতে গেলাম, তো তোমার দাদাভাইকে বললাম চলো একটু ঘুরে আসি, তোমার দাদাভাই তো কিছুতেই যাবে না, বলে না আমি ওই পথ ধরে এসেছি, অনেকটাই কষ্ট হয়েছে, অনেকটাই উঁচুতে উঠতে হয়েছে, নেমেছি আবার উঠেছি, তো আমি আর যাবোই না। আমি বললাম ওইদিকে আর যাবো না, এবার এই দিকটা ঘুরবো বলে অনেক বুঝিয়ে, তো আমার পাশে একটা জামাইবাবু ছিল, তো জামাইবাবুকেও নিয়ে এলাম সঙ্গে করে। তো ওরা দুজনে এখন নেমেছে, নিচের দিকেই নেমেছে, ওই যে দেখতে পাচ্ছ আমি ফটোটা তুলছি এখান থেকে, আর ওরা দুজন নিচের দিকেই নেমেছে, আর আমি ছেলেকে নিয়ে ওখানে রয়েছি। আর ছেলেরা কিছুতেই থাকবে না, কি দুষ্টু হয়েছে কি বলবো, চারিদিকে ভিড়, তো আর ছেলে কিছুতেই থাকতে চাইছে না। মানে এই সিঁড়ি মানে 7-8টা সিঁড়ি এরকম ভাঙতে হচ্ছে, আর একটা করে এরকম এই ব্যালকনির মতো থাকছে, আবার সিঁড়ি ভাঙতে হচ্ছে, এরকম ব্যালকনির মতো থাকছে, মানে এরকমই মানে এরিয়া করে করা হয়েছে এটা। তো এরকমভাবে তোমার মানে মানিক তো একদমই থাকছে না, মানিককে নিয়ে নিয়ে এই মানে ধাপ ভেঙে ভেঙে নিজে নিজে নামছি। তো অনেকক্ষণ পরে তোমার দাদাভাই এলো, তারপর মানিককে নিল, বললো তুমি একটু ঘুরে এসো নিচ থেকে, খুব ভালো লাগবে। তো নিচেও গেছিলাম, অনেকটাই সিঁড়ি বেয়ে, প্রায় ওই 100-র বেশি সিঁড়িটা হবে, তো নিচে নেমেছিলাম। ওই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, আর এখানে শুধু ফটো আর ফটো, সবাই শুধু ফটোই তুলছে। সত্যি পাহাড়ে গেলে মনটা ভরেও যায়, খুব ভালোও লাগলো বেরিয়ে এসে। আর এই যে জল দেখতে পাচ্ছ, এখানে জল হচ্ছে বোটে, সব বোট চড়ছে। তা আমরা ওখানে অনেকটাই না ফটো তুলেছিলাম, সবাই মিলে ফটোও তুললাম, দিদিরা সবাই মিলে ছিল। আর এখন বসে বসে দেখো গল্প করছি, এখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু আমার কথা একদমই শোনা যায়নি। এই যে বসে আছে দেখতে পাচ্ছ, ওটা আমার সেজদি, পাশে আমার নদী রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমার বড় দিদি আসবে, তোমার বড় দিদিকে দেখলেই অবাক হয়ে যাবে, যেন সবার থেকে ছোট বলে মনে হচ্ছে। দেখো কতটা ইয়ং দেখেছো, সবার থেকে যেন ইয়ং, কিন্তু বয়সটা অনেকটাই বয়স দিদির। তো এখানে অনেকক্ষণই বসেছিলাম, খুবই ভালো লাগছিল, আর আমার দাদা বৌদি তো ওখানে বসে বসে অনেকটাই ফটো তুলছিল, তো সেগুলোই বসে বসে এনজয় করছিলাম। আর এই যে আমার মেয়ে যে তোমাদেরকে হাই করে দিল। তো ওখানে তারপর চলে এলাম, প্রায় 3 ঘন্টা পর ধরে আবার চলে এলাম, দেখো একটা জায়গায় এসেছি, তো এটা হচ্ছে সূর্য মন্দির। তো এই মন্দিরটা বেশ সুন্দর, 7টা ঘোড়া রয়েছে, সাদা ঘোড়া। তো মন্দিরের ভিতরেই প্রবেশ করছি, তো এটা হচ্ছে শিব মন্দির রয়েছে, তো খুবই ভালো লাগছিলো, চারিদিকটা কারুকার্য দেখেছো কত সুন্দরভাবে কারুকার্য করা। তো এখানেও একটু ফটো তুলে নিলাম, বেড়াতে যাওয়া মানে শুধু ফটো আর ফটো। তো আমরা এখন ভিতরের দিকেই প্রবেশ করছি, তো তোমরা আমাদের সঙ্গেও চলো। তো অবশেষে আমরা বাড়ি চলে এসেছিলাম, এই মন্দিরটা লাস্ট দেখা হয়েছিল। তারপর একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে একটু চাটা খাওয়া হয়েছিল মাঝখানে, তো সেখানে তোমাদের সঙ্গে ভিডিওটা তোলা হয়নি। তো তারপর দেখো চলে এসেছিলাম ওই কোয়ার্টারে, তো কোয়ার্টারে এসে এখন কেক কাটা হচ্ছে, আজ যেহেতু 1 জানুয়ারি, আর আমার দিদির ছেলে হচ্ছে জন্মদিন, তো কিছুদিন আগে গেছিলো, তো ও আর বাড়িতে কেক কাটেনি। ও বললো 1 জানুয়ারির দিন সবাই যেহেতু ঘুরতে যাবো, তো সবার সামনে মাসিরা মেসোরা সবাই থাকবে, সবার সামনে কেক কাটা হবে, তো সেই কারণে ওই একসঙ্গে সেলিব্রেশনটা হয়ে গেল। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও। কালকে আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে।